যে অ্যাঙ্কারিং করেছেন, তো কোথাও তো একটু সুখ দুঃখ, অপমান, আনন্দ, সেটা তো ন্যাচারালি হবে। একটা ঘটনা যদি বলেন। অনেকই ঘটনা আছে। লোককে ভাবলো যে এই লেভেলে নর্থ বেঙ্গলে, মানে এখানে তো হিন্দি সাহিত্যের খুব একটা পৃষ্ঠভূমি নয়। তাও যখন আমার অ্যাঙ্কারিং শুরু হলো তো ওটা অন্য টাইপের ছিল, ওটা साधारण ছিল না। এটা একটা পড়ে দেখান না। किसी को आपको निमंत्रण करना पड़ता है तो उसके बारे में कुछ बताना पड़ता है कि जिस शख्स को मैं बुलाना चाहता हूँ वो मिट्टी से सने हुए हैं, उनके चेहरे पर श्रम की बूंदें साफ साफ दिख रही हैं और जो मिट्टी को सहजता से समझते हैं और उसको आत्मसात करते हैं, ऐसे व्यक्तित्व को आज मैं बुलाना चाहता हूँ जो आम आदमी के दर्द को लेकर आपके सामने प्रस्तुत होते हैं। राजेश रेड्डी की 4 पंक्तियों के साथ कि यहाँ हर शख्स हर पल हादसा होने से डरता है, खिलौना है ये मिट्टी का फना होने से डरता है, मेरे दिल के कोने में बैठा एक मासूम सा बच्चा बड़ों के देखकर दुनिया बड़ा होने से डरता है। খুব ভালো। আর নাটক এখন কি এখানে হচ্ছে? নাটক এখন এখান হিন্দি নাটক তো হচ্ছে না, এটা বাংলা নাটক তাও হচ্ছে। আমি বাংলা নাটকও দেখতে চাই, আমি নিয়মিত দর্শক আছি, কিন্তু নাটকটাই কমে গেছে। হ্যাঁ, নাটকটা লোক কমে গেছে। তার কারণ আছে পয়সা নেই, লোকের তো একটা রোজগার তো লাগবেই। আপনি জানেন নাটকের বহুত পরিশ্রম আছে, কিন্তু সে বিনিময়ে কিছু পয়সাই নেই। বাড়ির সংসারটা চালাবে কি, এটা তো সমস্যা। এটা নিয়ে গভর্নমেন্ট কিছু ভাবে, আমি মনে করি গভর্নমেন্ট এটা নিয়ে খুব গম্ভীর নয় আমার যেমন। ঠিক আছে, কারণ ঠিক আছে একটা দল করে যাচ্ছে, ওকে কিছু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে দিল, সেটাতে নাটক জীবিত থাকতে পারে না। এটার জন্য গভর্নমেন্টকে আসতে হবে, কারণ প্রাইভেটরা খুব প্রাইভেট কর্পোরেটটা অন্য ইভেন্টকে পয়সা দেবে, কিন্তু নাটককে ওরা পয়সা দেবে না। ওরা বোঝে যে নাটকের পয়সা দিয়ে আমার তো কিছু রিটার্ন আসবে না, তো গভর্নমেন্টকে একটু ওদেরকে ঠিক মতন একটা ব্যবস্থা করে দিতে হয় যাতে ওরা নাটক করতে পারে এবং ওদের সংসারটা যেন চলে। এই নাটকটা খুব সিরিয়াস হতে হবে গভর্নমেন্টকে। একটু একটু হয়েছে, কিন্তু তো এখন দেখছি একটু একটু হয়েছে। এখন 5-6 জনকে রেজিস্টার গ্রুপের দিস ইজ নট ইনাফ স্যার। না না, এনাফ তো নয়, কিন্তু না ছিল তো না কিছু। হ্যাঁ, আর ছিল যদি বা তো হাতে গোনা 4-5 জন পেত। হ্যাঁ, তো যাই হোক এখন অনেকে পাচ্ছে। আর তবে একটা জিনিস আমি দেখছি, এই মোবাইল আসার পর এখন নাটক যারা করে দেখতেও যায় না, কিন্তু না না, আমরা যারই নাটক হতো দেখতে যেতাম। হয় না দর্শক হয় না স্যার, এটা খুব দুঃখের ব্যাপার। এমনকি সিনেমা হলেও লোক যাচ্ছে না। না, সিনেমা তো প্রায় এখানে 9টা হল ছিল, প্রায় বন্ধ হয়ে গেছে, 1-2টা হল আছে। সমস্ত সিনেমা কেউ জানে মোবাইল আসার জন্য কি এটা হলো? হ্যাঁ নিশ্চয়ই, মোবাইলের একটা ইম্প্যাক্ট আছে। লোক তো আজকাল ছেলেরা তো পেপারও পড়ে না, পেপারও পড়ে না, বইও পড়ে না। বই পড়া তো ভুলেই গেছে। বইও এখনই আমি একটা সকালে একটা লাইব্রেরি উদ্বোধনে গিয়েছিলাম, আমি বললাম আপনারা ভালো কাজ করছেন, কিন্তু এটার জন্য ইন্সপায়ার করতে হবে সবাইকে, যেন ওরা লাইব্রেরিতে আসে, পড়াশোনা করে। তাহলে একটা নতুন ব্যবস্থা আমরা আবার, আমাদের একটা লাইব্রেরি ছিল আমরা চলাতাম, কিন্তু পাঠকের অভাবে আমাদের বন্ধ করে দিতে হবে। না, বই পড়তে তো যাওয়া ছেড়ে দিন, বাড়িতে থাকলেও পড়তে চায়। হ্যাঁ, পড়ে না, মোবাইল নিয়ে দিনভর থাকে। এটা নিয়ে কোনো কবিতা লিখেছেন? না, মোবাইল নিয়ে তো আমার খুব একটা নাই, কিন্তু ব্যবস্থা তো আছে, মনে তো করি কি হ্যাঁ এটা নিয়ে একটা পরে। আচ্ছা, এরপরে আসি আপনার সোশ্যাল ওয়ার্ক। আমি শুনেছি আপনি একটু সমাজ সেবার কাজ করেন। হ্যাঁ নিশ্চয়ই। এবং এটাতে কি কোনো সংগঠন আছে আপনার? নাম? সংগঠন আছে, সর্ব হিন্দি বিকাশ মঞ্চ বলে একটা সংগঠন আছে, আর একটা আমার যেটা আমরা সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস করি তার একটা সংগঠন আছে রংমঞ্চ। তাতে আমরা প্রতি বছর, সেখানে বোধহয় আপনি প্রেসিডেন্ট? হ্যাঁ আমি প্রেসিডেন্ট। প্রতি বছর আমরা 2টা নাটক অর্গানাইজ করি। এখনই ভোপাল থেকে তুকে পেতুকা নাটক। কিন্তু আপনাকে বলছি, যাই হোক আমি জানি না আপনি বলছেন দর্শক হচ্ছে না, আমার নাটকে দীনবন্ধু মঞ্চের নিচে থেকে উপর থেকে হল ভরা থাকে। আচ্ছা, আপনার এই অফারটা আমি করেছি, এই পরিশ্রমের ফলটা আমি পাই। আমার কবি সম্মেলনেও দেখবেন হল খালি থাকবে না, উপর থেকে নিচে ভর্তি আছে, বসার জায়গা পাবেন না। আমার নাটকও তাই আছে, আমার একটা অডিয়েন্স আছে।
সেটাকে আমি তৈরি করেছি। ও জানে যে আমার প্রোগ্রাম হচ্ছে, নাটক হোক বা অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা কবি সম্মেলন হোক, ওরা আসবেই, সব ছেড়ে ওরা চলে আসে। তার মধ্যে মহিলারাও আছেন, যুবকও আছেন, সব ক্লাসের লোক। পপুলারিটি তো আছেই। ইদানিং দেখছি যে এর চলটা, মানে ইন জেনারেল এর কথা বলছি, কলকাতায় তো সব নাটক খালি যায় না। হ্যাঁ অবশ্যই, তাই না? কিন্তু যারা নতুনরা আসছে তাদের নাটক দেখতে যাওয়ার লোক থাকছে। হ্যাঁ এটা ঠিক। নতুন যারা দল করছে বা নতুন অভিনয় যারা করছে, তাদের ওদের দেখার লোক কম। এটা ঠিক। একটা ভালো গান দিয়ে শেষ করি। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। ওকে, অসাধারণ। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।